আসসালামু আলাইকুম। থাকবে না, আওয়ামী লীগ থাকবে না, এদেশে আওয়ামী লীগ থাকবে না। আওয়ামী লীগের নামগন্ধ এই বাংলাদেশে থাকবে না। এই বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে শিকড় উপড়ে ফেলে দেওয়া হবে। আওয়ামী লীগ নামের কোনো শব্দ বাংলাদেশে ছিল এরকম কোনো ইতিহাসই থাকবে না। ইতিহাস সহ মুছে দেওয়া হবে। আপনি যদি আওয়ামী লীগের কোনো সমর্থক হয়ে থাকেন, আপনার জন্য দুঃসংবাদ। এদেশে আওয়ামী লীগ আর থাকছে না। এই আওয়ামী লীগকে পরিপূর্ণভাবে নিঃশেষ করে দেবে হাসনাত আব্দুল্লাহ। তিনি বলছেন এই দেশে হয় আমরা থাকব, না হয় আওয়ামী লীগ থাকবে। এখন তাদের মার্শাল পাওয়ার আছে, রাষ্ট্রযন্ত্র তাদের পক্ষে আছে। আওয়ামী লীগ তো থাকার কোনো প্রশ্নই আসে না। আওয়ামী লীগ তো ঘুরে দাঁড়িয়ে প্রতিবাদ করার মতন অবস্থা নেই। তাই আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছেন তাদেরকে হয়তো অন্য গ্রহেও পাঠিয়ে দেওয়া হতে পারে। যাই হোক, বাংলাদেশে ধরুন 30-35% মানুষ রয়েছে আওয়ামী লীগ সমর্থনকারী, বাদ দিলাম, তাদের হিসাবে ধরি 5 থেকে 10% মানুষ রয়েছে আওয়ামী লীগের সমর্থক। এই আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছেন তাদের জন্য দুঃসংবাদ। এই 10% মানুষের কপালে কি যে হবে তা বলে বোঝানো যাচ্ছে না। যেভাবে আমরা হুঙ্কার শুনছি, যে ধরনের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য শুনছি, যে ধরনের অ্যাক্টিভিটি আমরা দেখছি, আমার কাছে মনে হয় যারা আওয়ামী লীগের সমর্থক রয়েছেন তাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে হাসনাত আব্দুল্লাহদের মতো যারা সমন্বয়ক রয়েছে। তারা অবশ্যই তাদেরকে বিতাড়িত করবে যারা আওয়ামী লীগপন্থী রয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছে এই দেশে হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকব। এই বাংলাদেশ হয় ফ্যাসিবাদ থাকবে, না হয় আমরা থাকব। বাংলাদেশে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করা হয় তাহলে সেটি আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে। যারা ভোটের জন্য আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায় তারা জাতীয় স্বার্থের সাথে বেইমানি করছে। এই ইঙ্গিত কিন্তু আমাদের বাংলাদেশের অন্য একটি রাজনৈতিক দলের উদ্দেশ্যে করেছেন। তার প্রমাণ দিচ্ছি আপনাদেরকে। তিনি তারপর কি বলেছেন? হাসনাত আব্দুল্লাহ বলেছেন বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল রয়েছেন আমরা আপনাদের অবদানকে স্বীকার করছি। আপনারা দীর্ঘ 16 বছর নির্যাতিত, নিপীড়ন, অত্যাচারের মধ্য দিয়ে সময় পার করেছেন। মামলার বয়ে এখানে সেখানে পালিয়ে বেরিয়েছেন। আপনারা কিভাবে এত সহজে ভুলে গেলেন? ভোট বাড়ানোর জন্য আওয়ামী লীগকে সমর্থনের চেষ্টা না করে আওয়ামী লীগ যে এত বছর অত্যাচার নির্যাতন করেছে তার বিচারের জন্য আওয়াজ তুলুন। আল্লাহর কসম করে বলছি, আপনারা যদি বিচারের জন্য আওয়াজ তোলেন আমরা প্রয়োজনে আবার রাস্তায় নামব। আবার সেই 5ই আগস্ট ঘটানোর চিন্তা তারা হয়তো করছেন। না হলে রাজপথে নেমে এখন কি করবেন? এখানে যে নিপীড়ন, অত্যাচারের কথা বলেছেন, মামলার বয়ে এখানে সেখানে কারা জীবনযাপন করেছে, এটি অবশ্যই বিএনপি, জামাতে ইসলাম এই মুহূর্তে তাদের সমর্থনই রয়েছে। তাহলে অবশ্যই এটি বিএনপিকে উল্লেখ করে বলা হয়েছে। আমি যদি ভুল না করে থাকি, তাহলে তারা কি বলতে চাচ্ছে? এখানে কিন্তু আরেকটা কথা বলেছে তিনি, এ দেশে হয় ফ্যাসিবাদ থাকবে, না হয় আমরা থাকব। আওয়ামী লীগ তো এই মুহূর্তে নির্বাসিত, তাহলে ফ্যাসিবাদ কারা? কাদেরকে উদ্দেশ্য করে বললেন? এটি কি এই মুহূর্তে বাংলাদেশে যে জনপ্রিয় দল রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন? হয়তোবা বলেছেন। এই যে উদ্ধত্যপূর্ণ বক্তব্য দিচ্ছেন হাসনাত আব্দুল্লাহরা, তারা আসলে কি চায়? আসলে কি বাংলাদেশে রক্তে রঞ্জিত সর্বদাই থাকুক, তারা এটিই চায়? না হলে এরকম উদ্ধত্যপূর্ণ বক্তব্য কেন? আওয়ামী লীগ দল হিসাবে আপনারা নিষিদ্ধ করে দেন। আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পরিপূর্ণভাবে নিষিদ্ধ করে দেন। আওয়ামী লীগ যেন কখনো রাজনীতি ফিরে আসতে না পারে তার জন্য আপনারা আইনগত ব্যবস্থা নেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন। সেই পথে আপনারা হাঁটছেন অবশ্য, হয়তো আপনারা সফল হতে পারছেন না, কিন্তু আপনারা বলছেন আওয়ামী লীগ হয় দেশে থাকবে, না হলে আমরা থাকব। ভাই, আপনাদেরকে তো আমরা হারাতে চাই না, আর যারা আওয়ামী লীগ সমর্থনের ভালো মানুষ রয়েছে তাদেরকেও তো আমরা হারাতে চাই না। এই দেশে যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে আপনারা পালিয়ে যাবেন, এমনটি বলছেন? এমনটি কি বোঝাতে চেয়েছেন? না হলে এরকম উদ্ধত্যপূর্ণ বক্তব্য কেন? এই হাসনাত আব্দুল্লাহ সার্জিত্রা ইদানিং যে সকল বক্তব্য দিচ্ছে তাতে এ দেশের মানুষ অনেক বেশি উদ্বিগ্ন হচ্ছে। তাদের প্রতি সমর্থনের চেয়ে মানুষ মুখ ফিরেই বেশি নিচ্ছে।
আমার কাছে মনে হয়, আপনাদের কাছে ভিন্ন মনে হতে পারে। এসব কথার কারণে হয়তোবা আমাকে আপনারা গালিও দিতে পারেন, হাসনাত আব্দুল্লাহরা বিভিন্ন রকম অ্যাক্টিভিটিও দেখাতে পারেন, কিন্তু সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে। আমরা সাদাকে সাদা কালোকে কালোই বলবো। আপনারা জুলাই আগস্টে যে আন্দোলন ঘটিয়েছিলেন, আপনারা যে মুখ্য ভূমিকা পালন করেছিলেন, আপনাদের আমরা প্রশংসা করেছিলাম। আপনাদের যে অ্যাক্টিভিটি ছিল, আপনাদের যে চিন্তা চেতনা তখন আমরা লক্ষ্য করেছিলাম, তার পক্ষে আমরা অবস্থান নিয়েছিলাম। কিন্তু এখন যে ধরনের কথা বলছেন, এখন যে ধরনের হুমকি দুমকি দিচ্ছেন, তাতে অনেকেই শঙ্কিত। বাংলাদেশের অনেক সাধারণ মানুষ রয়েছে যারা আওয়ামী লীগকে সমর্থন করত, হয়তোবা এখনো করেন, না হয় এই আওয়ামী লীগের করুণ পরিণতির পরে তারা মুখ ফিরিয়ে নিয়েছেন, কিন্তু তারা আওয়ামী লীগের সমর্থন তো করতো একটি সময়। এখন তাদেরকে আপনি কিভাবে উৎখাত করবেন? তাদেরকে আফ্রিকায় পাঠিয়ে দেবেন, না মঙ্গল গ্রহে পাঠিয়ে দেবেন, নাকি আপনারা পাসপোর্ট ভিসার ব্যবস্থা করছেন? অনেক কথাই শুনছি, আপনারা পাসপোর্ট ভিসার ব্যবস্থা করছেন, আপনারা অন্য দেশে চলে যেতে চান। আমরা এটিকে প্রপাগান্ডাই মনে করছি এখন পর্যন্ত, যেহেতু এরকম কোনো প্রমাণ আমাদের সামনে আসেনি, কোনো গণমাধ্যম প্রকাশ করেনি। কিন্তু এ ধরনের রিউমার কিন্তু রয়েছে, এটি যেন আবার সত্যি না হয়ে যায়। আমি বারংবার বলি, হাসনাত আব্দুল্লাহ সার্জিদদের কথা বলার সময় অবশ্যই কোন কথা কোন দিকে যেতে পারে এ বিষয়গুলো লক্ষ্য রাখা প্রয়োজন। রাজনৈতিক মাঠ গরম করার ক্ষেত্রে অনেক কথা অনেক রাজনৈতিক ব্যক্তিরা বলে থাকেন, কিন্তু আপনাদের কাছে আমাদের চাওয়া পাওয়া আকাশচুম্বী। আপনাদের এরকম মনোভাব প্রকাশ হবে সেটি আমরা কামনা করি না। তাই এইরকম উদ্ধত্তপূর্ণ বক্তব্য না দিয়ে আপনারা যদি রাজনৈতিক দল করতে চান তাহলে আসেন, আপনারা জনগণের কাছে যান, জনগণের মন জয় করেন, আপনাদের প্রতি আকৃষ্ট করেন, আপনারা ভালো কিছু করেন, এটি আমরাও চাই। এরকম উদ্ধত্তপূর্ণ বক্তব্য দিয়ে মাঠ গরম না করে প্রকৃতপক্ষে কিভাবে মানুষের মন জয় করা যায়, কিভাবে আপনাদের প্রতি মানুষকে আকৃষ্ট করা যায়, সাধারণকে আকৃষ্ট করা যায়, সেদিকে মনোযোগী হতে হবে। এখন কিন্তু আপনাদের প্রতি পূর্বে যে সমর্থন ছিল বিভিন্ন রাজনৈতিক দলের, সেই সমর্থন কিন্তু আপনারা অলরেডি হারিয়ে ফেলেছেন। এখন আপনাদেরকে একাই পথ চলতে হবে, এখন আপনাদের একাই আপনাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে। তাই এরকম উদ্ধত্তপূর্ণ বক্তব্য নয়, আমরা কার্যকরী ভালো কিছু দেখতে চাই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।